দর্শক, চলমান শ্রমিক বিক্ষোভ নিয়ে সচিবালয়ে এই মুহূর্তে ব্রিফিং করবেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা সরাসরি চলে যাব সেখানে। একটা জায়গায় তো দিতে হবে দাবিগুলো, এবং আমাদের যে এক্সিস্টিং, আমি প্রথমেই বললাম যে এক্সিস্টিং যে ইনফ্রাস্ট্রাকচার আছে বা যেই আইনি কাঠামো আছে তার মধ্যে থেকে এগুলো খুব দ্রুত নিষ্পত্তির জন্য এই কমিটি কাজ করবে এবং মন্ত্রণালয় থেকে আমরা কাজ করে যাব। এবং এই বিষয়টা এখন প্রায়োরিটিতে আছে। আপনারা জানেন যে আমরা সকালে সভা করেছি উপদেষ্টাদের সাথে, তো এটা নিয়ে গত 2টা ক্যাবিনেট মিটিং এ আলোচনা হয়েছে, আগামী ক্যাবিনেট মিটিং এ আলোচনা হবে এবং সকল মন্ত্রণালয়ে যারা কনসার্ন এবং কনসার্নের বাইরেও যারা আছেন তাদের সাথে এগুলো নিয়ে আলোচনা চলমান আছে এবং খুব দ্রুত যাতে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা যায় এজন্য এই কমিটিটাও করা হয়েছে। আমরা আশা করি যে, এবং আমরা আহ্বান জানাবো শ্রমিকদের যে সমস্যাগুলো আছে তারা সেগুলো নিয়ে আমাদের শ্রম ভবনে এই কমিটির কাছে সেগুলো প্রণয়ন করবে, যাতে করে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে এগুলো সমাধানের দিকে এগিয়ে যেতে পারি। পর্যবেক্ষণ করবে, কারণ বিষয়টা তো অনেক দিনও হতে পারে, এটা তো দীর্ঘমেয়াদী বিষয় না। এখন যে সংকটটা, আমরা আবেদনগুলো পাই, তারপরে আবেদনের অনুযায়ী তারপরে একটা জিনিস বলি, মানে মানুষের আসলে প্রত্যাশাটা তো অনেক হয়েছে এবং সেটা স্বাভাবিক, কারণ আমরা 15 ইয়ার্সের একটা লিগ্যাসি কিন্তু পার হয়েছি। এখন আপনারা দেখেছেন যে আন্দোলনের ডাইমেনশন, যেমন গতকালকে ঢাকা কলেজ আর আইডিয়াল কলেজে একটা ঘটনা ঘটেছে। গতকালকে আমি যেটুকু জানি, এবং সেখানে ইস্যুটা কি, ব্যাংকে নাকি টাকা জমা দিতে গেছে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ দুইটা ছেলে, তাদের মধ্যে নাকি কে আগে দিবে এটা নিয়ে, এবং সেখানে বিষয়টা দেখেন আইডিয়াল কলেজের সাইনবোর্ডটা খুলে নিয়ে গেছে। এখন যে অবস্থা দাঁড়িয়েছে, কবে আইডিয়াল কলেজে বিল্ডিং খুলে নিয়ে যাবে আমরা জানি না। আমি কেন এটা বলছি যে একটা দীর্ঘদিনের আপনার একটা যেটা বললাম যে একটা পরিবর্তনের পরে মানুষের প্রত্যাশা অনেক থাকবে, এবং যেখানে শ্রমিকদের যে দাবিগুলো সেটা তারা দাবি করতে পারে। আমি বলবো যে এটা দাবি না, এটা তাদের অধিকার। এখন সেই অধিকারটা আমরা অ্যাকোমোডেট করতে গেলে সেটা তো আমার অনেকগুলো লিগ্যাল ম্যান্ডেট আছে। আমি যে আইএলওর সাথে আমি কিন্তু আমার কিছু বাধ্যবাধকতা আছে, এবং এখানে কস্টিং এর ব্যাপার আছে, আমাদের এক্সপোর্টের বিষয় ক্ষেত্রে আমাদের কম্পিটিটিভনেস এর বিষয় আছে, এখানে ইন্টারন্যাশনাল অনেক ইস্যুগুলো আছে। এইগুলো আমাদের অ্যাকোমোডেট তো আমরা যেগুলো করা যায়, যেমন আমরা বেতনের বকেয়া বেতন আমরা ইমিডিয়েট দিচ্ছি, কিন্তু আপনার ওই যে ওনার বোর্ডের যে সিদ্ধান্ত, এটার সময় লাগবে। এখন এটা ডিপেন্ড করতেছে আমাদের অভিযোগের মাত্রা এবং এটা মানে কি বলবো যে এটার মানে আপনার মানে এটার ব্যাপ্তিটা কি সেটার উপরই নির্ভর করছে।